রমাদানুল কারীমে আপনি যদি একটা রোজা রাখেন, আরেকজন ব্যক্তি যিনি রোজা রেখেছেন ওই ব্যক্তিকে যদি আপনি যদি একটুক পরিমাণ দুধ যদি পান করান ইফতারের জন্য, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাধারণ পানি পান করাবেন। শুধু তাই নয়, হাউজে কাউসারের পানি দান করবেন। মাত্র একটুক দুধ এবং অথবা একটা খেজুর আপনি যদি একটা আল্লাহর বান্দাকে পান করান, কিয়ামতের ময়দানে আপনার শান মান ইজ্জত এমন ভাবে বেড়ে যাবে, আপনাকে যে হাউজে কাউসারের পানিটা পান করানো হবে ওই হাউজে কাউসারের পানি পান করানোর সাথে সাথে আপনি জান্নাতে প্রবেশ করার আগ মুহূর্ত পর্যন্ত আপনি যত বছর থাকবেন, যত সময় থাকবেন, আপনার কখনো পিপাসা লাগবে না। একজন ব্যক্তিকে যদি আপনারা ইফতার করান, এই ফজিলত সমষ্টিগত মানুষ প্রত্যেককে যদি আপনারা একসাথে নিয়ে করান, তাহলে ফজিলত আরো বেশি নাকি কম? ইফতার করানোটা যদি কবুল করে তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসারের পানি পান করাবেন। শুধু তাই নয়, আল্লাহর যে সমস্ত রহমতের ফেরেশতারা আছে তার জন্য আগামী একটা বছর আল্লাহর কাছে মাপ চাইতে থাকে। অর্থাৎ আপনি একজন মানুষকে ইফতার করাইছেন, কিন্তু এখানে শেষ নয়, আপনার সাথে লাইলাতুল কদর মতো একটা শুভময় রাত্রে, বরকতময় রাত্রে আপনার সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি ফেরেশতাদের সরদার, উনি আপনার সাথে মুসাফাহা করবেন। আপনার নাম নিয়ে লাইলাতুল কদরের মতো রাত্রে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিবরাইল আমিন আপনার নাম ধরে আল্লাহর কাছে দোয়া করবে শবে কদরের রাতে।